দুর্গাপুজোর মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে কার্যত টুইট যুদ্ধ লেগে গেল নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ও ভারত প্রখ্যাত কবি তথা গীতিকার জাভেদ আখতারের। দুর্গাপুজোর মণ্ডপের ছবি পোস্ট করে তসলিমা লেখেন, লুকানোর কিছু নেই, হিন্দু সংস্কৃতি হলো বাঙালি সংস্কৃতির ভিত্তি। আমরা বাঙালিরা ইতিহাসের ধারায় আমরা যে ধর্ম বা দর্শনই গ্রহণ করে থাকি না কেন, আমাদের জাতীয় পরিচয়ে আমরা ভারতের অন্তর্ভুক্ত। ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এমনকি নাস্তিকদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা সকলেই অথবা প্রায় সকলেই ভারতীয় হিন্দু ছিলেন। একজন বাঙালি মুসলিম হলেও তার সংস্কৃতি আরবের সংস্কৃতি নয়, তার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এবং সেই সংস্কৃতি হিন্দু ঐতিহ্যের মধ্যে নিহিত। ঢোল, বাজনা, সঙ্গীত, নৃত্য এগুলোই বাঙালি সংস্কৃতির আদি প্রকাশ। বাঙালি হওয়ার অর্থ এটাই। একে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। এদিকে তসলিমার এই পোস্টের জবাবে জাভেদ আখতার লেখেন, আমরা ঐতিহ্যবাহী আওধের মানুষরা বাংলা সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু যদি কেউ মহান গঙ্গা যেমনি আওধ সংস্কৃতি এবং এর পরিশীলতা এবং তার প্রশংসা এবং সম্মান করতে না পারে, তবে এটি সম্পূর্ণরূপে তার ক্ষতি। এই সংস্কৃতির সঙ্গে আরবদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পার্সিয়ান এবং মধ্য এশীয় সংস্কৃতি এবং ভাষাগুলি আমাদের সংস্কৃতি এবং ভাষাতে পশ্চিমা সংস্কৃতির মতোই প্রবেশ করেছে। তবে আমাদের শর্তাবলী অনুসারে অনেক বাঙালি উপাধি ফার্সি ভাষায়। জাভেদ আখতারের এই পোস্টের পাল্টা লেখেন তসলিমা। তিনি লেখেন, শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। সুলতানি আমলে ফার্সি বাংলার সরকারি ও দরবারি ভাষা হয়ে ওঠে এবং মুঘলদের অধীনেও তা অব্যাহত ছিল। বাংলা ভাষায় প্রায় 70% শব্দ ভাণ্ডার সংস্কৃত বা প্রাকৃত ভাষা থেকে, প্রায় 10 থেকে 12% ফার্সি, আরবি, তুর্কি ভাষা থেকে, 8 থেকে 10% ইংরেজি থেকে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রায় 5% পর্তুগিজ, ডাচ, ফরাসি, চীন এবং আদিবাসী ভাষা থেকে এসেছে। তবে এর অর্থ এই নয় যে বাংলা সংস্কৃতি মূলত ফার্সি বা মধ্য এশীয় প্রভাবের উপর ভিত্তি করে। বাংলা সংস্কৃতি মূলত বাংলার মাটিতেই প্রথিত, যা শতাব্দী ধরে হিন্দু ঐতিহ্য দ্বারা গঠিত এবং পূর্বে বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী রীতিনীতি দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত। আজকের বাঙালিদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা তাদের বর্তমান ধর্ম নির্বিশেষে মূলত স্থানীয় মানুষ হিসেবে যারা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম গ্রহণ করেছিলেন। প্রায় সকল বাঙালি মুসলিম এবং খ্রিস্টান ধর্মান্তরিত হিন্দুদের বংশধর। অন্যদিকে বৌদ্ধ ধর্ম বাংলার পূর্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পারস্য, আরব, মধ্য এশিয়া এবং পরবর্তীকালে পশ্চিমা সংস্কৃতিগুলি অবশ্যই বাঙালি সমাজকে প্রভাবিত করেছে। মোগলাই রন্ধন প্রণালী, সুফি ও বাউল সঙ্গীত, ইসলামী স্থাপত্য এবং পাশ্চাত্য শিক্ষা, এই সব কিছুই গভীর চিহ্ন রেখে গেছে। তবুও অন্তর্নিহিত সাংস্কৃতিক ধরনগুলি গভীরভাবে বাঙালি রয়ে গেছে এবং আদিবাসী ও হিন্দু ঐতিহ্য থেকে আকৃষ্ট হচ্ছে। আমাদের উৎসব, লোকসঙ্গীত, নৃত্য, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস এবং পোশাক এই দীর্ঘ মিশ্রণের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে। তবে তাদের শিকড় মূলত বাংলার নিজস্ব অতীতে নিহিত। তবে শুধুমাত্র জাভেদই নন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই তসলিমার সঙ্গে দ্বিমত পোষণ করেন। মহাভারত বাঙালি জাতিকে ম্লেচ্ছ বলে উল্লেখ করার কথা স্মরণ করিয়ে দেন কেউ। বাঙালি সংস্কৃতি আসলে বৌদ্ধ সংস্কৃতি থেকে এসেছে বলেও জানান কেউ কেউ। দুর্গাপূজার মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে কার্যত টুইট যুদ্ধ লেগে গেল নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ও ভারতের প্রখ্যাত কবি তথা গীতিকার জাভেদ আখতারের। দুর্গাপূজার মণ্ডপের ছবি পোস্ট করে তসলিমা লেখেন, লুকোনোর কিছু নেই, হিন্দু সংস্কৃতি হলো বাঙালি সংস্কৃতির ভিত্তি।
আমরা বাঙালিরা ইতিহাসের ধারায় আমরা যে ধর্ম বা দর্শনই গ্রহণ করে থাকি না কেন, আমাদের জাতীয় পরিচয়ে আমরা ভারতের অন্তর্ভুক্ত। ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এমনকি নাস্তিকদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা সকলেই অথবা প্রায় সকলেই ভারতীয় হিন্দু ছিলেন। একজন বাঙালি মুসলিম হলেও তার সংস্কৃতি আরবের সংস্কৃতি নয়, তার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এবং সেই সংস্কৃতি হিন্দু ঐতিহ্যের মধ্যে নিহিত। ঢোল বাজনা, সঙ্গীত, নৃত্য এগুলি বাঙালি সংস্কৃতির আদি প্রকাশ। বাঙালি হওয়ার অর্থ এটাই। একে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। এদিকে তসলিমার এই পোস্টের জবাবে জাভেদ আখতার লেখেন, আমরা ঐতিহ্যবাহী অওধের মানুষেরা বাংলা সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু যদি কেউ মহান গঙ্গা যেমনি অওধ সংস্কৃতি এবং এর পরিশীলতা, প্রশংসা এবং সম্মান করতে না পারে, তবে এটি সম্পূর্ণরূপে তার ক্ষতি। এই সংস্কৃতির সঙ্গে আরবদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পার্সিয়ান এবং মধ্য এশীয় সংস্কৃতি এবং ভাষাগুলি আমাদের সংস্কৃতি এবং ভাষাতে পশ্চিমা সংস্কৃতির মতোই প্রবেশ করেছে, তবে আমাদের শর্তাবলী অনুসারে। অনেক বাঙালি উপাধি ফার্সি ভাষায়। জাভেদ আখতারের এই পোস্টের আবার পাল্টা পোস্ট করেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার ফার্সি শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে। সুলতানি আমলে ফার্সি বাংলার সরকারি ও দরবারি ভাষা হয়ে ওঠে এবং মুঘলদের অধীনেও তা অব্যাহত ছিল। বাংলা ভাষায় প্রায় 70% শব্দ ভাণ্ডার সংস্কৃত বা প্রকৃত ভাষা থেকে, প্রায় 10 থেকে 12% ফার্সি, আরবি, তুর্কি ভাষা থেকে, 8 থেকে 10% ইংরেজি থেকে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রায় 5% পর্তুগিজ, ডাচ, ফরাসি, চীনা এবং আদিবাসী ভাষা থেকে এসেছে। তবে এর অর্থ এই নয় যে বাংলার সংস্কৃতি মূলত ফার্সি বা মধ্য এশীয় প্রভাবের উপর ভিত্তি করে। বাংলা সংস্কৃতি মূলত বাংলার মাটিতেই প্রথিত, যা শতাব্দী ধরে হিন্দু ঐতিহ্য দ্বারা গঠিত এবং পূর্বে বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী রীতিনীতি দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত। আজকের বাঙালিদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা তাদের বর্তমান ধর্ম নির্বিশেষে মূলত স্থানীয় মানুষ ছিলেন, যারা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম গ্রহণ করেছিলেন। প্রায় সকল বাঙালি মুসলিম এবং খ্রিস্টান ধর্মান্তরিত হিন্দুদের বংশধর। অন্যদিকে বৌদ্ধ ধর্ম বাংলার পূর্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পারস্য, আরব, মধ্য এশিয়া এবং পরবর্তীকালে পশ্চিমা সংস্কৃতিগুলি অবশ্যই বাঙালির সমাজকে প্রভাবিত করেছে। মোগলাই রন্ধন প্রণালী, সুফি ও বাউল সঙ্গীত, ইসলামী স্থাপত্য এবং পাশ্চাত্য শিক্ষা, এই সব কিছুই গভীর চিহ্ন রেখে গেছে। তবুও অন্তর্নিহিত সাংস্কৃতিক ধরনগুলি গভীরভাবে বাঙালি রয়ে গেছে এবং আদিবাসী ও হিন্দু ঐতিহ্য থেকে আকৃষ্ট হচ্ছে। আমাদের উৎসব, লোকসঙ্গীত, নৃত্য, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস এবং পোশাক এই দীর্ঘ মিশ্রণের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে, তবে তাদের শিকড় মূলত বাংলার নিজস্ব অতীতে নিহিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।